মাননীয় প্রধান উপদেষ্টা যে ঈদের উৎসব পালন করার মতো করে একটা ভোট উৎসব করার জন্য তিনি যে আহ্বান জানিয়েছেন, আমাদের প্রিয় বাউফলেও পটুয়াখালী 2 আসনে সেটি বাস্তবায়ন হবে এবং সেই লক্ষ্যে আমি আমার প্রিয় বাউফলবাসীকে অনুরোধ করব, আমরা সবাই ভোট দিতে যাব, মা বোনেরা, ভাইয়েরা, ভিন্ন ধর্মাবলম্বী সবাই আমরা ভোট দিতে যাব এবং ভোটকে একটা উৎসবে পরিণত করে আমরা সকল চ্যালেঞ্জ উত্তরণ করতে পারবো ইনশাআল্লাহ। পটুয়াখালী 2 তো আসলে আমরা শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ, কারণ ইতিমধ্যে মা বোনেরা, ভাইয়েরা, হিন্দু ধর্মাবলম্বী আমরা বিগত 15 বছর তাদের পাশে থাকার চেষ্টা করেছি। দুর্যোগে, দুর্বিপাকে, ক্রান্তিকালে, ক্রাইসিসে আমরা তাদের সাথে ছিলাম, সাথে আছি এবং সাথে থাকবো। এই আস্থা আমার সম্মানিত বাউফলবাসীর মধ্যে অর্জিত হয়েছে। আমি আশা করি তারা আমাদের নির্যাতন নিপীড়ন দেখেছে। আমাকে 4.5 বছর জেলখানায় রাখা হয়েছে, আমাকে 67 দিন রিমান্ড দেওয়া হয়েছে, আমার 4র্থ সন্তানকে শহীদ করা হয়েছে। সুতরাং আমি আশা করি বাউফলবাসী, আমার এই ত্যাগ এবং কোরবানি, আমার জীবন, আমাকে গুমের শিকার হতে হয়েছে, আমাকে ক্রস ফায়ারের মুখে নিয়ে আবার আল্লাহ তাআলা আমাকে ফেরত নিয়ে এসেছে। সুতরাং আমি আশা করি আমার প্রিয় এবং সম্মানিত বাউফলবাসী, আমি তাদের সাথে থেকেছি। আগামী 12ই ফেব্রুয়ারি তারা দাঁড়িপাল্লা এবং জামাত ইসলামী সহ 10 দল আমরা ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে ইনশাআল্লাহ বিজয় নিশ্চিত করব। যে পটুয়াখালী 2 তো সবসময় আওয়ামী লীগের একটি ভোট ব্যাংক হিসেবে পরিচিত, দীর্ঘদিন এখানে আওয়ামী লীগের এমপি ছিল, সেখানে জামাত আপনারা ফসলটি আসলে ঘরে তুলতে পারবেন কিনা? এটি যথার্থ নয়, বরং তারা মানুষের উপরে জোর জবরদস্তিমূলক ভাবে, মানুষের সমর্থন ছাড়াই বেশ কয়েকবার তারা নিজেদেরকে প্রতিনিধি করেছে। আপনারা জানেন দিনের ভোট রাতে হয়েছে, ডামি আমি এরভাবে নির্বাচন হয়েছে। মানুষের মধ্যে এখন 2024-এর জুলাই আগস্টের পরে একটা পরিবর্তন চায় মানুষ। সেই পরিবর্তনটা ইনসাফের পক্ষের পরিবর্তন এবং এই পরিবর্তনের ঢেউ সারা বাংলাদেশের মতো বাউফলেও লেগেছে এবং বাউফলে এই পরিবর্তন এবার বিজয় হবে এবং সেই পরিবর্তন ইসলাম, ইনসাফ, বৈষম্য মুক্ত একটা বাউফলের মধ্য দিয়ে পরিবর্তিত হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। দর্শক, আমরা সরাসরি যুক্ত করেছিলাম ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, জামায়াতের যিনি মনোনীত প্রার্থী, তিনি কিন্তু আমাদের মধ্যে কথা বলছিলেন, বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলছিলেন। পটুয়াখালী কিন্তু আজ মোটামুটি বলা যায় যে পটুয়াখালীতে যে কয়েকজন মনোনীত প্রার্থী রয়েছেন তারা অনেকেই এখানে উপস্থিত রয়েছেন এবং তারা তাদের কথা বলার চেষ্টা করছেন। আমরা এখানে আরেকটু কথা বলার চেষ্টা করব যে গণ অধিকার পরিষদের পটুয়াখালী 1 থেকে যিনি যুক্ত রয়েছেন, পটুয়াখালী 1 থেকে যিনি মনোনীত প্রার্থী গণ অধিকার পরিষদের, তিনি কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে তাদের অনুভূতির জায়গা, যেহেতু তরুণদের প্রতিনিধি হিসেবে তারা নির্বাচন করছেন, সেক্ষেত্রে তাদের কাছে শহীদুল ইসলাম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টার নিউজে। আপনি তো আজকে উপস্থিত ছিলেন, এখানে মনোনয়নপত্র বাছাই হলো, সেক্ষেত্রে কি অনুভূতি, আপনারা কেমন মরছেন? আপনাদের তরুণদের ভোটার ক্ষেত্রে মানুষের অনুভূতি কি হবে আসলে? জি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, প্রথমেই যে আমরা এই প্রথমবার নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি এবং প্রথমবার অংশগ্রহণের এই জায়গা থেকে আমাদের মনোনয়নপত্র প্রথমেই বৈধ হয়েছে এবং আগামী 21 তারিখ আমাদের যে প্রতীক যে বরাদ্দ করা হবে এবং এটা খুবই ভালো অনুভূতি আমাদের জন্য। এবং তরুণ প্রজন্ম এই নির্বাচনে আছে এবং তরুণ প্রজন্ম যে ভোট দানের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ক্ষেত্রে আমরা বলি যে আমরা এইবারের নির্বাচন কিন্তু 2টাকে কেন্দ্র করে, একটা হচ্ছে গণভোট আর একটা জাতীয় সংসদ নির্বাচন। আমরা সবসময় বলে আসছি যে 2টাকে স্বতঃস্ফূর্তভাবে মানুষের ভোট দান প্রদান করা উচিত। সেক্ষেত্রে যে আপনার গণভোটটা এখানে হায়ের পক্ষে আমরা সবসময় মতামত জরিপ দিয়ে আসছি এবং যে গত 17টি বছর মানুষ ভোট দিতে পারেনি, ডক্টর ইউনূস সবসময় বলে আসছে যে এইবারের নির্বাচনটা একটা ঈদের খুশির মতো হবে। আমরাও চাই ঈদের খুশির মতো এই নির্বাচনটা হোক এবং এই নির্বাচনে মানুষ সকাল থেকেই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবে, তার যে ভোটদানের যে স্বাধীনতা এটা সে প্রয়োগ করবে। এবং আমরা সবসময় বলি যে যোগ্য, আপনি মার্কা দেখে নয় ব্যক্তি দেখে ভোট দেওয়া উচিত এবং ব্যক্তিকে কেন্দ্র করে আপনার এলাকার যে উন্নয়ন হবে, যার হাত ধরে উন্নয়ন হবে, তাকে আপনারা বেছে নেবেন, এই প্রত্যাশা আমরা সবসময় করি। এবং বিশেষ করে পটুয়াখালী 1 আসনে এই যে এটা ট্যুরিজম প্লেস, এই যে ট্যুরিস্ট নিয়ে যারা কাজ করতে পারবে, অবকাঠামোমূলক উন্নয়ন নিয়ে যারা কাজ করতে পারবে, যারা চিকিৎসা শিক্ষা নিয়ে কাজ করতে পারবে, তাদেরকে বেছে নেওয়া উচিত। আমাদের পটুয়াখালীর যে চিকিৎসা ব্যবস্থা খুবই নাজুক অবস্থা। এখানে আমরা সবসময় বলে আসছি যে জনপ্রতিনিধি যারা নির্বাচিত হবে তারা তাদের সংসদীয় আসনে চিকিৎসা নেবে। যদি সংসদীয় আসনে চিকিৎসা নিতে পারে তাহলে সে তার যে এই আসনে
চিকিৎসা ব্যবস্থা ভালো করতে পারবে। জি, দর্শক ধন্যবাদ আপনাকে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আমাদের এই মুহূর্তে দেখছি যে পটুয়াখালী ২ আসনের বাউফলের যিনি বিএনপি মনোনীত প্রার্থী শহীদুল আলম তালুকদার, কেমন আছেন? যে আমরা স্টার নিউজ থেকে আপনাকে যুক্ত করছি, একটু বলবেন যে আপনি তো এবছরের বিএনপি মনোনীত প্রার্থী, কি অবস্থা আপনার এলাকা নির্বাচনের পরিবেশ, সার্বিক মানুষ কি বলছে আসলে? মানুষ বলছে যে ইনশাল্লাহ আমরা বিএনপি পাস করবে এখানে, এর কোনো বিকল্প নাই। কোনো শঙ্কা আছে কিনা বা কোনো ওখানে শঙ্কা- কোনো ধরনের শঙ্কা বা কোনো ধরনের কোনো ধরনের কোনো অসুবিধা নেই এখানে। ওখানে আমরা সকলেই ঐক্যমত হয়ে আমরা এখন বিএনপির করতে আছি, সুতরাং বিএনপি কে হারানো কোনো সম্ভাবনা নাই। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম শহীদুল আলম তালুকদার, যিনি পটুয়াখালী ২ বাউফল আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী। তার সাথে এই মুহূর্তে কিন্তু পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার উপস্থিতিতে সেখানে কিন্তু চলছে মনোনয়নপত্র যাচাই বাছাই। আমরা যদি একটু আমরা আমরা দেখছি যে সেখানে মনোনয়নপত্র বাছাই বলছে এবং এখানে একটু বেশ কিছু কারণে বেশ আসনটি গুরুত্বপূর্ণ পটুয়াখালী ৩, যেহেতু এখানে গণ অধিকার পরিষদের যিনি সভাপতি নুরুল হক নূর সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ছাত্রদলের হাসান মামুন সহ বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন, যে কারণে সেই আসনটি বেশ গুরুত্বপূর্ণ। আমরা আজ সারাদিন খোঁজ খবর রাখার চেষ্টা করছি এবং পরবর্তীতে আবারও এখানকার সর্বশেষ খবর জানানোর চেষ্টা করব। পটুয়াখালীর জেলা প্রশাসক কার্যালয় থেকে এই ছিল সর্বশেষ